নর্থ বেঙ্গল ট্যুরের এর আগের 2 অধ্যায়ে তোমরা দেখেছো পাহাড়ের অপার সৌন্দর্য আর কিছু অসাধারণ মুহূর্ত। আর আজ সেই যাত্রা তোমাদের নিয়ে এসেছে আরও একটি শান্ত মনোমুগ্ধকর পাহাড়ি এই ছোট্ট গ্রাম সুখিয়া পোখরিতে। এই সুখিয়া পোখরি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে সকালে ঘুম ভাঙে মেঘের বর্ষে, আর দিনের প্রতিটা মুহূর্ত যেন পোস্টকার্ডের মতো সুন্দর। আজকের ভিডিওতে তোমরা দেখবে এমন কিছু জায়গা যেগুলো অনেকেই নর্থ বেঙ্গল এসে মিস করে যায়। দেখবে মনোরম পাহাড়ি রাস্তা, প্রকৃতির অপার সৌন্দর্য, আর আমাদের ভ্রমণের কিছু বাস্তব ও স্মরণীয় মুহূর্ত, যেটা আমরা কিন্তু মিস করিনি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষে তোমাদের জন্য অপেক্ষা করছে আজকের সবচেয়ে সুন্দর মুহূর্তটা। আর এই মুহূর্তটা কিন্তু একদমই মিস করো না। আমি তন্ময়, তোমাদের আজকের হোস্ট, আর তোমরা দেখছো নিস্ট অফ ট্রাভেল, যেখানে প্রতিটা ভ্রমণ গল্প হয়ে থেকে যায়। সো ফ্রেন্ডস, কালকে আমরা একটু রাতের দিকে আমাদের হোমস্টেতে পৌঁছেছিলাম। আমাদের হোমস্টের নাম হচ্ছে রঞ্জু হোমস্টে। এই যে পেছনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছ, এই হোমস্টেতে আমরা আছি আর কি। আজকে বেরিয়ে যাব। তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে নতুন হোমস্টেতে যাচ্ছি সুখিয়া পোখরিতে। সুখিয়া পোখরি এটাই, আর রঞ্জু হোমস্টে হচ্ছে এইটা। এখানে আমরা কালকে রাতে ছিলাম। কালকে রাতে এত টায়ার্ড ছিলাম যে আর নতুন করে কোনো ভিডিও বানাতে পারিনি। তো এখন এই সকাল হয়েছে। আজকে ওয়েদারটা তবু একটু এখনও পর্যন্ত দেখছি ঠিকঠাক, জানি না কতক্ষণ ভালো থাকবে। তো এখানে একটা জায়গা আছে যেখানে সবাই মিনি পেহেলগাঁও বলে। আমরা এখন এসে মিনি পেহেলগাঁওতে যাব, গিয়ে দেখব জায়গাটা কেমন, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তবে মনে হয় ভালো হবে। আমরা ভিডিওতে দেখেছিলাম, বেশ ভালো ছিল, দেখতেও ভালো লাগছিল। তো এখন সেখানেই যাব। তো এখন যে ভিউটা লাগছে না, ভিউটা তোমাদেরকে একবার একটু দেখাই। দেখো, অসাধারণ লাগছে না দূরের পাহাড়টা। জায়গাটা কিন্তু দারুণ, কিন্তু চলো, রাস্তা জিজ্ঞাসা করে নিয়েছে সুন্দুদা যে এখান থেকে নাকি 2 মিনিটের রাস্তা। দেখা যাক। ওদের কাছে 2 মিনিট লাগে, আমাদের কাছে 20 মিনিট লাগতে পারে। হ্যাঁ, সেটা ঠিকই, একদম আই এগ্রি উইথ ইউ। না, ওদের কাছে 2 মিনিট না, আমাদের কাছে 20 মিনিট লাগতে পারে। কারণ পাহাড়ি রাস্তায় চলাফেরা করাটা একটা সত্যি টাফ ব্যাপার। না, ওরা এখানে চলে অভ্যস্ত হাঁটাচলা করে, আমরা তো আর সেইভাবে পারবো না। তো একটু কষ্টই হয়, কিন্তু উপর নিচে নামার সময় প্রবলেম হয় না, কিন্তু যখন উঠবো তখন কিন্তু খুবই দমে কষ্ট হয়। তো দেখি কতক্ষণ লাগে। ঠান্ডাটা আছেই, ভালোই ঠান্ডা, কিন্তু বাইরে বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। মানে এরকম নয় যে বিশাল ঠান্ডা লাগছে, হাঁটতে পারছি না, হাত নামাতে পারছি না, এরকম নয়। যা আছে ঠিক আছে। দেখো, এই হচ্ছে মিনি পেহেলগাঁও। বাহ, কি সুন্দর, অসাধারণ, মনোমুগ্ধকর পরিবেশ, একদম অসাধারণ পরিবেশ। আই লাইক ইট। চলো দেখি নামা যায় কিনা। হ্যাঁ, এখানে পাওয়া যাবে। এটা তো একটা শপ। অসাধারণ। কেমন লাগছে বৌদি? কেমন লাগছে? তোমার কেমন লাগছে?
হ্যাঁ ভালো লাগছে? আচ্ছা রাস্তাটা একটু মানে পাথুরে পাথুরে টাইপের। দেখো দেখো এই হচ্ছে প্রকৃতি, অসাধারণ অসাধারণ প্রকৃতি, অসাধারণ, দারুণ, অনেক ডিফারেন্স ভিডিও আর চোখে। অসাধারণ, এই জায়গাটা কিন্তু দারুণ আছে, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু। এই হচ্ছে মিনি পেহেলগাঁও। তোমরা যারা এখানে আসবে মানে তোমরা যারা এখানে আসবে মানে সুকিয়া পাখাড়িতে, অবশ্যই করে এই পয়েন্টটা কিন্তু মিস করো না। এটা ডেফিনেটলি একবার এখান থেকে ঘুরে যাও, আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না। হ্যাঁ হয়তো তোমাদেরকে ঘুম কামাই করে ভোরবেলা উঠে আসতে হবে, হ্যাঁ সেটা হয়তো করতে হবে, কিন্তু সেটাতে কিন্তু তোমাদের এখানে আসার পর এটা দেখার পর আর মনে হবে না যে সকালবেলা ঠান্ডার মধ্যে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে আসলাম, কিছুই দেখতে পেলাম না, এরকম কিন্তু মনে হবে না। মানে দেখতে কিন্তু তোমার অসাধারণ লাগবে। তো অবশ্যই করে আসবে, এসে এই জায়গাটাকে এক্সপ্লোর করো। আর আমরা যে হোমস্টেতে রয়েছি রঞ্জু হোমস্টে, ওই হোমস্টে থেকে এটা হাঁটা পথে সত্যিই 2 মিনিটের রাস্তা। মানে লিটারেলি মানে 2 মিনিট তো 2 মিনিটই, মানে সেখানে তোমার 5 মিনিট লাগবে না। সত্যিই অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর চারিদিকে শুধু দেখো পাইন গাছ আর পাইন গাছ, অসাধারণ, দারুণ দারুণ লাগছে। যারা কাশ্মীরে এখনো গিয়ে পৌঁছাওনি, যেতে পারোনি, পেহেলগাঁওতে যেতে পারোনি, বলবো তারা এখানে আসো, এসে অন্তত এখানে একটা সেই ফিল পাবে। হ্যাঁ কাশ্মীরের মতো ফিল হয়তো তোমরা পাবে না, তার কারণ ওখানের আলাদা পরিবেশ, আলাদা ফিল, এখানে সেটা পাবে না। কিন্তু আমি বলবো এই জায়গাটাকে কিন্তু তোমরা মিস করে যাবে যদি না আসো। অসাধারণ জায়গা আছে, দারুণ দারুণ। কি অসাধারণ বিউটি, দারুণ লাগছে, খুব সুন্দর। এই জায়গা তোমরা যদি মিস করো তাহলে আর মানে এখানে এসে তোমরা যদি এটা না দেখো তাহলে প্রচুর কিছু মিস করবে। মানে এটাকে মিস করাটা আমার মনে হয় ঠিক হবে না। অবশ্যই করে আসো, এখানে এসে দেখবে। আর এই যে ঘাস, এই যে ঘাসগুলো, ঘাসের এখানে যে ছোট ছোট জলবিন্দুগুলো পড়ে রয়েছে, মানে এগুলো দেখতেই অসাধারণ লাগছে। আমার তো বেশ দারুণ লাগছে। অবশ্যই আসো, এসে তোমরা এখানে ঘুরে যাও। আর একটা জিনিস হচ্ছে, এত সুন্দর একটা জায়গা, যে জায়গাতে দেখো এখানে চিপসের প্যাকেট, আরও কিছু কাগজপত্র, গুটকার প্যাকেট, এগুলো সব ফেলেছো। আমার মনে হয় এগুলোকে ফেলাটা ঠিক হবে না। এগুলো ফেললে মানে জায়গাটা নোংরা হচ্ছে, যেটা কিনা আর আমাদের মতো আরও ট্যুরিস্ট আসবে, তাদেরও এটা দেখতে ভালো লাগবে না। আর এখানে আমি একটা ছোট্ট একটা জিনিস দেখতে পেয়েছি, ওখানে একটা রেড পান্ডা টাইপের কি একটা ছিল, ওই বন দিয়ে চলে যাচ্ছে। কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা আছে। অবশ্যই আসো, এসে ঘুরে যাও। আর এইখানটায় একান্তে কিছুক্ষণ সময় কাটানো, এরকম মানে ভোরবেলার দিকটায়, মানে একদম ফাঁকা ফাঁকা, হয়তো বেলার দিকে হয়তো আরও বেশ কিছু মানুষজন আসবে, হতে পারে হয়তো। আর এই বর্ষাকালটা ছাড়া অন্য কোনো কালে আরও অনেক ট্যুরিস্ট আসবে। ট্যুরিস্ট আমাদের মতো যারা আসে তারা আসবে, এসে এখানে হয়তো ভিড় জমাবে। কিন্তু এই যে টাইমটা আমি এসেছি, মানে মে মাস বা জুন মাস, এরকম সময় তোমরা যদি আসো তাহলে একটু বর্ষা হয়তো পাবে, বা ভালো হয়তো মানে ক্লিয়ার পাবে না ওয়েদারটা, কিন্তু মানে আরামে
মানে শান্তিতে ঘুরতে পারবে, মানে সেই ক্রাউড ব্যাপারটা থাকবে না, যেটাতে কিনা অনেক জায়গায় কি হয় এত ক্রাউড থাকে, ভালো করে দেখা যায় না, মানে নিজেরকে সময় দেওয়া, একান্তে সময় দেওয়া সেটা হয় না, সেটা কিন্তু এখানে তোমাদের হবে না। তো আমরা যেমন ভোরবেলাতেই 6টার সময় এখানে এসে হাজির হয়েছি, যে একদম ফাঁকা ফাঁকা পেয়েছি, ঘুরে জিনিসটাকে খুব ভালো করে এক্সপ্লোর করতে পারছি। তো তোমরাও আসো, এসে যখন ভোর মানে যদি এখানে আসো তাহলে অবশ্যই করে এটা ভোরের টাইমে আসবে, তাহলে কী হবে এখানটা পুরো ফাঁকা ফাঁকা পাবে, খুব আরামে শান্তি করে তোমরা ফ্যামিলির সাথে এখানে টাইমটাকে স্পেন্ড করতে পারবে। এই যে আমরা এবার একটু ভেতরের দিকে যাচ্ছি, মানে পাইন ফরেস্টটা যেটা, সেই ফরেস্টের একটু ভেতরের দিকে যাচ্ছি। এখানে একটু সাবধানে উঠবে কিন্তু, স্লিপ আছে, দেখো সবুজ সবুজ মতো, এগুলো মাটি কিন্তু এই স্লিপ হয়েছে। এই জায়গার ভিউটা কিন্তু আরো দারুণ, অসাধারণ। হ্যাঁ ফান, হ্যাঁ এগুলো ফান গাছ। দেখো ভিউটা দেখো, সেই ভিউ আছে, সেই ভিউ, এত সুন্দর, দারুণ, অসাধারণ লাগছে। এরকম সুন্দর জায়গায় এসে মন খারাপ করে কেউ যদি ঘরে বসে থাকে, আমি বলবো একদমই উচিত নয়, তাই না? মানে এখানে এসে অ্যাটলিস্ট বাইরেটা ঘুরে বেড়াতে হবে, মানে ওখানে ঘরের মধ্যে রুমের মধ্যে বসে থেকে কোনো মানে নেই। হ্যাঁ, তো এটা তো বেসিক ব্যাপার, বলো যে এই জায়গাটা তো দারুণ, এই জায়গাটা দেখো, আরে ওয়াও, ঢোকো ঢোকো ঢোকো। কেন কেন কেন? ওই জায়গাটাতে যাওয়াই যেতে পারে, ওই জায়গা পর্যন্ত যাওয়াই যেতে পারে। অনেক জায়গায় যাওয়া যায়, ভিতরে যেতে যাওয়া যায়, কিন্তু যাও না, স্লিপারি রোড আর একদম ড্রেন্স পর্যন্ত গেছে। হ্যাঁ, আরে ওটা না যাচ্ছি না, কিন্তু বেশ দারুণ জায়গাটা। প্রচন্ড স্লিপারি। ও, নেচার বিউটি কি একেই বলে সৈন্যদা? এটাই নেচার বিউটি? I think this is the nature beauty. তো যেটা বলছিলাম, এখানে এসে ঘরের মধ্যে বা রুমের মধ্যে কিন্তু চুপচাপ বসে কেউ থেকো না, অবশ্যই করে এখানে আসো, ঘুরে বেড়াও, দেখতে কিন্তু দারুণ লাগছে, অসাধারণ জায়গা আছে। হ্যাঁ, মানে বর্ষার সময় এখানে আসাটা একটু ডিফিকাল্ট, এই কারণে বলছি কেন রাস্তাঘাট একটু স্লিপি আছে, তো একটু সাবধানে হাঁটাচলা করতে হবে, মানে খুব কেয়ারফুলি হাঁটাচলাটা করা দরকার, তা না হলে কিন্তু প্রবলেম হবে, মানে স্লিপ খেয়ে পড়ে যেতে পারো। হয়তো এখানে পড়ে গেলে যে বিশাল কিছু অনেকটা গভীরে চলে যাবে সেরকম নয়, কেন খানিকটা ল্যান্ড রয়েছে আবার, তো এই যে গড়িয়ে চলে যাওয়াটা বা পড়ে যাওয়াটা, এটাতে কি হবে হাতে পায়ে লাগবে, কেটে কুটে যাওয়ার একটা সম্ভাবনা তো আছেই, তো যার জন্য একটু কেয়ারফুলি চলাফেরা করতে হবে এখানে আসলে। কিন্তু এই জায়গাটা কিন্তু পার্টিকুলার খুব অসাধারণ জায়গা, দারুণ জায়গা আছে। আমি কিন্তু এখানটায় ঢুকেছি, দেখো দারুণ। আমি জানি না এই যে বিউটি, এই যে নেচার, এই নেচার বিউটির ব্যাখ্যা কীভাবে দেবো আমি নিজে বলতে পারবো না, কিন্তু অসাধারণ। দেখো এই পেছনটা দেখো, এই যে দেখো, এগুলো দেখো, শুধু ক্যামেরায় বা ভিডিওতে কতটা ভালো বোঝাতে পারছি জানি না, কিন্তু আমি সচক্ষে যখন দেখছি অসাধারণ মায়াবী লাগছে। দেখো, এই দেখো, এইরকম বড় বড় পুরনো পাইন গাছ আর এরকম গ্রিনি ব্যাপার, ওফ দারুণ। সো ফ্রেন্ডস, আমরা ওই ওপরটাতে অনেকক্ষণই ছিলাম, বেশ ভালো লেগে জায়গাটা থেকে তো ফিরে যেতে ইচ্ছা করছেই না, এত সুন্দর একটা মানে ন্যাচারাল বিউটি একটা প্লেস, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে বেশিক্ষণ থাকাটাও ঠিক না, এখানে আর কিছু জীবজন্তু এগুলো জানোয়ার থাকতে পারে, যার জন্য আমরা তাড়াতাড়ি করে নিচের দিকে একটু নেমে আসি। এটা একটু ওপরের দিকেই ছিল, তো আমি নিচের দিকে নেমে যাচ্ছি, নিচে নেমে এবার ওই দিকটাতে যাব, তো
চলো যাওয়া যাক। আচ্ছা, তো ওই দিকটা দিয়ে নেমে আসলাম, এবার ওই সাইডটার দিকে যাব একটু, দেখি ওই জায়গাটা কেমন আছে সেটাও দেখাবো। আর এই জায়গাটাতে পার্টিকুলার এই জায়গাটাতে দেখাচ্ছি, দেখো পার্টিকুলার এই জায়গাটা রাউন্ড করে মানে কাঠের কাঠ না মানে বাঁশ দিয়ে আর কি বেড়া টাইপ করা রয়েছে। কেন রয়েছে সেটা বুঝতে পারলাম না। এখানে আশেপাশে যে লোকাল মানুষ কাউকে দেখতে পাচ্ছে না যে যাকে জিজ্ঞাসা করবো যে কেন এটা করা, তবে এটা কিন্তু কোনো একটা পারপাসে করেছে। যাই হোক, এই জায়গাটা যার জন্য ব্লক করে রেখে দিয়েছে। আর জায়গাটা দেখো, এখানে বসো। দারুণ না? হ্যাঁ বসবে তুমি এখানে। না না, আরে এখানে কিছু নেই। এখানে বসলে ওই ইয়ে হবে, কি হবে? পেছনে ভিজে যাবে, ভিজলে কিছু জল আছে। একটু না একটু গন্ধ আছে, ওই তো ওইটা সাইডে আছে। গন্ধ আছে। বসতে শুনুন, জায়গাটা কিন্তু দারুণ, সত্যিই দারুণ। ভিজছে নাই তো, আমি বসছিলাম, আমার ভেজে নি, বসো। বসছি, দারুণ। তো আমরা এবার এই পেহেলগাঁও, যে মিনি পেহেলগাঁও আর কি, এখানকার মানুষজন মানে স্থানীয় বাসিন্দা যারা আছে তারা এখানকার নাম দিয়েছিল। তো আমরা এখানে ঘুরতে এসেছিলাম, দেখতে তোমাদেরকে দেখালাম, ওই দিকটা গিয়েছিলাম, ওই দিকটাতেও গিয়েছিলাম। তো জায়গাটা খুব ভালো লেগেছে, তোমাদেরকে দেখালামও। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে সামনে একটা মনিস্ট্রি রয়েছে, ওই মনিস্ট্রির ওখানে যাব, মনিস্ট্রিকে দেখব। জানি না ওখানে ভিডিও অ্যালাও আছে কিনা, যদি ভিডিও অ্যালাও থাকে তাহলে ভিডিওটাকেও করব, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর এই জায়গাটা এতটাই ভালো লেগেছে আমার, সুন্দর লেগেছে যে এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে আরও কয়েক ঘন্টা এখানে বসে থাকি। কিন্তু কিছু করার নেই, আমাদের আজকে বেরোনোর আছে, ফিরতে হবে কলকাতা। তো তাড়াতাড়ি এখান থেকে এমনিও 9টার সময় চেক আউটের টাইম থাকে, তো 9টায় হয়তো হবে না, 10টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো তার জন্য আমাদেরকে রেডি হতে হবে, তো যার জন্য এখানে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না। তো মিনি পেহেলগাঁও দেখলাম, বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি, গিয়ে মনিস্ট্রির দিকে যাব। চলো দেখা যাক মনিস্ট্রিটা কেমন। তো ফ্রেন্ডস, আমরা ওখান থেকে মিনি পেহেলগাঁও থেকে বেরিয়ে আসার পর ভেবেছিলাম যে এটা এখানে মনিস্ট্রি রয়েছে, মনিস্ট্রিতে যাব, কিন্তু ওয়েদারটা আবার একটু খারাপ হয়ে আসছে, যার জন্য মনে হচ্ছে যাওয়া হবে না। এবার আমরা যাব না, এখন ওপরে যাব, গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। মানে আমাদের রাস্তাতে এখনও অনেকগুলো সাইট সিন আছে, সেগুলো করে তারপরে আমরা এনজিপি পৌঁছাবো। তো চলো যাই, আমার একটু এখন ফ্রেশ হওয়ার ব্যাপারও আছে, ফ্রেশ হয়ে যাই, তারপরে মানে ব্রেকফাস্ট করব। এই হচ্ছে রঞ্জু হোমস্টেটা, রঞ্জু হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। এখানে গাড়ি পার্কিংয়ের বেশ বড় জায়গা আছে, যারা তোমরা গাড়ি নিয়ে আসবে গাড়ি নিয়ে এখানে রাখতে পারবে, পার্সোনাল কার যারা নিয়ে আসবে তারা এখানে তোমরা গাড়ি রাখতে পারবে। ওইখানে দেখো বাইক রাখা রয়েছে, বাইক রাখার জায়গাও রয়েছে, বাইকও রাখতে পারবে। আর এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়াটা, এই ডাইনিং এরিয়া, ডাইনিং, এখানটা এনাদের রান্না করা হয়, এই যে রান্নার জায়গা রয়েছে, আর এখানে খাবারের জায়গা, এখানে বসে তোমরা খেতে পারবে। এখানে একটা টিভি রয়েছে, এখানে কিছু জিনিসপত্র দেখো রাখা রয়েছে, অসাধারণ সুন্দর। এখান থেকেও একটা তোমরা ভিউ পাবে, এই যে দেখো, এখান থেকেও ভিউ পাবে, দারুণ, অসাধারণ লাগছে, খুব সুন্দর। এখানে মোটামুটি তোমার 3জন 6জন 7-8জন একসাথে বসে খেতে পারবে। এই জায়গাটা তো একটা জায়গা রয়েছে, এখানে বসে খেতে পারবে। এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ ভিউ আছে, দারুণ ভিউ, বুঝছো কি সুন্দর লাগছে। তোমার কেমন লাগলো জায়গাটা? ভালো লেগেছে না? ভিউটা কিন্তু খুব সুন্দর, দারুণ জায়গা। ঠিক আছে, এই হচ্ছে রঞ্জু হোমস্টে। এই হোমস্টেটা 1, 2, 3 তিনটে ফ্লোর আছে।
দাঁড়াও, ভিডিও আমাদের ক্যামেরাম্যান আছে রেডি, আমরা একটু ভিডিও তুলে নেবো ফ্যামিলি, ছবি। ফ্রেন্ডস, তোমাদেরকে দেখানো হয়নি এই রুমগুলো, আমরা যে হোমস্টেতে ছিলাম তার রুমগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো বলেছিলাম, তো সেই রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা অ্যাকচুয়ালি তোমাদেরকে এইখান থেকে উঠে আসতে হবে, এটা আমাদের 3rd ফ্লোর, আর 2nd ফ্লোরেও কিছু রুম রয়েছে যেখানে কিছু গেস্ট আছে, আর 1st ফ্লোরে যতদূর সম্ভব এখানকার ওনাররা থাকে। আমরা আছি 3rd ফ্লোর। 3rd ফ্লোরে তোমাদের এখান থেকে এইভাবে উঠে আসতে হবে, আসলে এই হচ্ছে 101, যেটা আমাদের রুম। এই 101 রুমটায় ঢুকছি। দেখো, ঢুকেই তুমি পাবে এখানে দুটো বেড, আর এখানে দুটো বেডে আরামসে দুজন তো শুতে পারবেই, আর সাথে যদি একটা বাচ্চাও থাকে তাহলেও শুতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না। আর এখানটাতেও দুটো বেড আছে, আর যেখানেও একই সাইজের আর কি, মানে ওখানেও দুজন অ্যাডাল্ট তো খুব ভালোভাবে শুতে পারবে, চাইলে একটা বাচ্চা নিয়েও শুতে পারবে। তো এরকমভাবে তোমরা এখানে থাকতে পারো, সাথে দুটো পিলো দেবে, আর একটা করে ব্ল্যাঙ্কেট আছে, একটা কুশান রয়েছে। এখানে কিন্তু কোনো ফ্যান কোনো কিছু নেই, খুব ওয়েল ডেকোরেট করা মানে রুমটা, কারণ এখানে এত ঠান্ডা যে এখানে তো ফ্যান লাগে না, কিন্তু লাইটস রয়েছে, ওখানে দুটো লাইট রয়েছে যেটা নাইট ল্যাম্প হিসেবে ইউজ হচ্ছে, আর এখানেতে একটা রড লাইট রয়েছে। আর একটু ইগনোর করো প্লিজ, আমাদের অ্যাকচুয়ালি জিনিসপত্র এখানে এদিক ওদিক হয়ে রয়েছে যার জন্য। আর এই কার্টনটাকে সরালেই এখানে একটা ভিউ পাবে তোমরা, কিন্তু এখানে তোমরা পাহাড়ের ভিউটা এখানে পাবে না, এটা বাড়িঘরদোর সেসবের ভিউগুলো রয়েছে। পাহাড়ের ভিউ যে রুমটাতে পাবে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর ওয়াশরুমটা হচ্ছে এইখানে, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো বড়, একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, ওখানে কিছু টাক্স, একটা মিরর রয়েছে, এখানে একটা গিজার রয়েছে, যে গিজারটা মোটামুটি বেশ ওয়ার্কিং। আমি আগের যে হোমস্টেটা ছিলাম সেখানে জল মোটামুটি গরম হচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবে যেমন তাড়াতাড়ি জল গরম হচ্ছে। এখানে একটা বেসিং রয়েছে। তো এই হচ্ছে টোটাল আমাদের মানে ওয়াশরুমটা, আর এই হচ্ছে রুমটা। আমরা এখানে একটু সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর গোছান গাছান করা হয়নি। আর এখানে একটা ওয়ালে সুন্দর একটা 7টা ঘোড়ার ছবি দেওয়া রয়েছে, যেটা 3D রয়েছে, ছবি রয়েছে। আর এখানে কিছু ওদের ফর্মালিটিস লেখা রয়েছে, যেটা কিনা ব্রেকফাস্ট টাইম আছে তোমার 8টা, মানে সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে। তারপরে রয়েছে লাঞ্চ, যেটা কিনার টাইম রয়েছে 12টা থেকে মানে বেলা 12টা থেকে বিকাল 3টের মধ্যে। আর রয়েছে ডিনার টাইমটা হচ্ছে তোমার রাত 8টা থেকে রাত 9টার মধ্যে করতে হবে। এখানে এটাই রুলস, এবং প্রত্যেকটা জায়গাতে সেম রুলস। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও হ্যাঁ, আর এখানে একটা মিররও রয়েছে, যেটা এখানে তোমরা দাঁড়িয়ে ড্রেস আপগুলো যেগুলো করছে সেগুলো চেক করতে পারবে, মেকআপ যা কিছু মেয়েরা যেগুলো করে ফিমেলরা আছে সেটা করতে পারবে। আর এখানে একটা ওয়াল ফটোও রয়েছে। আর আমি এই রুম টুরটা এখানে দেখাচ্ছি। এখানে ভিউ রুম যেটা রয়েছে, এখানেও একটা উইন্ডো টাইপের রয়েছে, যেটা কিনা এখান থেকে তুমি বেশ ভালো ভিউ এখান থেকে অ্যাক্সেস করতে পারবে, ভিউ দেখতে পারবে, অসাধারণ লাগছে। আর এখানে এই যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা, যেখানে তোমরা পার্সোনাল কার আনলে এখানে রাখতে পারবে। আর এই হচ্ছে রুমটা, যেটা ভিউ রুম। এখানে ঢুকেই তোমার ওয়াশরুম পাবে, আর এখানেও দুটো বেড রয়েছে। একটা এখানে সিঙ্গেল টাইপ অফ বেড, কিন্তু দুজন অ্যাডাল্ট আরামসে শুতে পারে। আর এগুলো একটু ইগনোর করো, এখানে সব আমরা বেরোবো এখন, যার জন্য এরকমভাবে রয়েছে জিনিসগুলো। তো হ্যাঁ, ব্যাচেলারদের রুম ঠিকই। তো এটা আবার কুইন বেড, মানে বড়, এখানে তোমরা দুজন অ্যাডাল্টও শুতে পারবে, সাথে একটা বাচ্চাকেও নিয়ে শুতে পারবে। আর এই হচ্ছে রুমটা, এখানে ভিউ রুম। এই হচ্ছে এখানকার ভিউ, অসাধারণ। দেখেছো কি সুন্দর লাগছে, দারুণ। এখান থেকে তোমরা এই কার্টেনটা সরালে, মানে উইন্ডোটা বেশ বড়, এখান থেকে তোমরা পুরো ভিউটা দেখতে পারবে। কিন্তু এই দিকটা কাঞ্চনজঙ্ঘা পড়বে অতনু, এই দিকটা কাঞ্চনজঙ্ঘা পড়বে, উল্টো দিকটা কাঞ্চনজঙ্ঘা পড়বে। আচ্ছা, এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে না, উল্টো দিকটা পড়বে, কিন্তু ওই দিকটা ভিউ রুম নেই, যার জন্য ওখান থেকে দেখতে পারবে না তোমরা। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটাও আমি একবার দেখিয়ে দিই। এই ওয়াশরুমটা এটাও বেশ মানে সেম অ্যাজ ইট ইজ, আমরা যেরকম ছিলাম আমাদের ওয়াশরুমটা সেরকমই ওয়াশরুম রয়েছে। এটাও খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এবং প্রত্যেকটা রুম প্লাস ওয়াশরুম
প্রত্যেকটা পরিষ্কার আছে। আর এই আর একটা রুম রয়েছে যেখানে এখানে ঢুকেই এরকম ওয়াশরুম, সেম অ্যাজ ইট ইজ ওয়াশরুম। আর এখানে দুটো বেড রয়েছে, যে বেডটা সেমই এরকম, মানে দুজন তো অ্যাডাল্ট এখানে ভালোভাবে শুতে পারবে, সাথে একটা বেবিও নিতে পারবে। এখানে দুজন শোয়াই যাবে, এখানেও দুজন শোয়াই যাবে, কিন্তু একটা বাচ্চা নিয়ে শুতে পারবে না আর কি, মানে দুজন অ্যাডাল্ট খুব কমফোর্টেবল শুতে পারবে এখানে। আর এটাতেও তাই, মানে এটা ওর থেকে বড়, এখানে একটা ছোট বেবি নিয়েও শুতে পারবে। এই হচ্ছে এই রুমটার ভিউ। আর এখানে একটা মিরর রয়েছে এই যে, আর এই লাইটস রয়েছে। তো আর ফ্লোরটা কিন্তু খুব সুন্দর, মানে ফ্লোরটা কিন্তু বেশ ম্যাট দিয়ে, ভাঙারও অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে ম্যাট দিয়ে করা রয়েছে। তো চলো এবার আমরা, আমাদের সব লাগেজ বেরিয়ে গেছে, আমরা এবার ব্রেকফাস্টটা করব। আমাদের যতদূর সম্ভব গাড়ি হয়তো চলে এসেছে, এখান থেকেও একটা ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু এখনও প্রচুর ফগি হয়ে গেছে, তার জন্য দেখতে পারবে না। তো তোমাদেরকে রুমের ভিউটা দেখালাম, মানে রুম ট্যুরটা করিয়ে দিলাম যে রুমগুলো কেমন। রুমগুলোর কালারও খুব সুন্দর, প্রত্যেকটা রুমের কালার খুব সুন্দর আছে এবং ওয়েল মেনটেন এবং ওয়েল ডেকোরেট করা রয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে এবং তোমরা আসলে আশা করি এখানে স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি নিয়ে মানে স্টে করতে পারো একটা দিন বা দুটো দিনের জন্য, কোনো প্রবলেম নেই। তো চলো এবার যাব, আমরা ব্রেকফাস্ট করবো, আমাদের একটু খিদেও লেগে গেছে। সকালে চা দিয়েছিল, সে চায়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, দেখাতে পারলাম না, তখন একটু বিজি ছিলাম অন্য কারণে। তো সকালে চাও দিয়েছিল, আমরা চা খেয়ে নিয়েছি, এবার যাব ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সাইট সিন করে তারপরে আমরা চলে যাব আমাদের এনজিপিতে। আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল সন্ধ্যা 7:30-তে। তো যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ সাইট সিনগুলো করতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তো ব্রেকফাস্টটা এবার আমরা খাবো, খেয়ে তারপর বেরোবো। আমাদের অলরেডি গাড়ি চলে এসেছে, তো ব্রেকফাস্টটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের এই যে ওয়াই তার সাথে ডিমের পুচ, এরকম ভিউ, সামনে পাহাড়, মেঘ, এরকম মায়াবী একটা ওয়েদার, আর সাথে ওয়াই আর পোচ। চলো খাই, খেয়ে তারপরে বেরোনো যাক। तो भैया आपका नाम? मेरा नाम गोपाल शेरपा है। ओके, तो आप पूरा ये जो होम स्टे है इसका पूरा देखभाल जितना भी है ओनरशिप में है, तो अब होम स्टे के बारे में बताइए। आप लोगों का लोकेशन कहाँ पे है, तो क्या क्या प्रोसीड्यूर है, मतलब आने के लिए क्या क्या करना पड़ेगा यहाँ पे आने के लिए, एक बार बताइए। ये छोटा सा ग्राम है, ये माजीदरा बोल के बोलता है। हाँ। जी जी तो माजीदरा ज़्यादातर अभी मिनी पहलगाम से अभी प्रचलित है। जी जी हाँ। तो ये सुकिया ब्लॉक में पड़ता है। हाँ। सुकिया ब्लॉक में। हाँ। तो यहाँ से आप सिलीगुड़ी से आराम से आ सकते हैं। अगर कम आदमी हो तो आप शेयरिंग में भी आ सकते हैं यहाँ पे। अच्छा जी। शेयर कार यहाँ पर मिलता है? शेयर कार आपको सुकिया से मिल जाएगा। अच्छा। और आपको 250 या 250 मोटामोटी अच्छा। दार्जिलिंग मोड़ से अच्छा। सुकिया तक ड्रॉप कर देगा। अच्छा तो अच्छा। वहाँ से तो फिर यहाँ बस पैदल भी आ सकते हैं, पैदल आ भी सकते हैं। हाँ। पास ही है, यहाँ से भी अवेलेबल मिल जाएगा। नीचे डाउन जाते समय भी आपको 250 रुपये मिल जाएगा। आप अच्छा। अगर दार्जिलिंग जाना है तो फिर यहाँ से आके दार्जिलिंग यहाँ आके हम 2-3 स्पॉट कराते थे 2-3 दिन के लिए। अच्छा। जैसे फर्स्ट डे हो गया दार्जिलिंग, हाँ। सेकेंड डे लामाहट्टा तक 10 दिन चला हाँ। स्टे करके, फिर वो ये एक तो नेपाल, हाँ। जहाँ की पशुपति माँ के पशुपति बुद्धवार, माँ, हाँ। कन्याम, ये हाँ। सब कवर करके आके स्टे कर सकते हैं। और ये सारे हम लोग कवर कर यहाँ सकते हैं। एक जगह बैठ के आप आराम से सराउंडिंग Cover में कर मोटामोटी 20-25 किलोमीटर के आसपास में है सब। हाँ। ओके। तो और आप लोगों का इसका होम स्टे का फ़ोन नंबर क्या है, अगर डायरेक्ट कोई कॉल करना चाहते हैं आप लोगों को? मेरा फ़ोन नंबर है हाँ। 8597464162 8597464162। एट ओके यहाँ से संदकपुर वगैरह के भी पास में है, जी, 39 जी। किलोमीटर है, सब नज़दीक पड़ता है। ओके। और एक बार हम लोगों का व्यूअर्स और आप लोगों का यहाँ पे जो आना चाहते हैं उसके लिए आप लोगों का एक बार पर डे का एक बार कॉस्ट बता दीजिए। हाँ। हमारा अभी तो पर हेड पर हेड, फूडिंग लॉजिंग मिला के अभी हम तो 1200 कराते हैं। ठीक जैसे है। कटेज का अगर हाँ। बुकिंग करेगा तो वो 1500 हाँ। ऐसे कुछ बोलते हैं। 1200 जी जी। जो लॉजिंग एंड फूडिंग Lodging। दोनों मिलकर 1200 होता है। ঠিক ओके ओके বিলকুল। ओके। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং উনি খুব ভালোভাবে আমাদের সাথে আতিথেয়তা করেছেন। ওনাদের খাবার দাবার, ওনাদের রুম খুবই ভালো।
খুবই সুন্দর, এবং তোমরা যদি এখানে আসো অবশ্যই এই হোমস্টেতে তোমরা থাকতে পারো। হোমস্টের নাম রঞ্জু হোমস্টে, এবং দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। অলরেডি কন্ট্যাক্ট নাম্বার উনি শেয়ার করেছেন, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতে পারো, 2-3 দিনের জন্য এখানে তোমরা থাকতে পারো এবং থেকে এই স্পটগুলো ঘুরে নিতে পারো। তো থ্যাংক ইউ। এবার আমরা এখান থেকে ছেড়ে দিয়ে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে চেক আউট করে বেরোবো। আমরা এখন কিছু সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো করবো, করে আমরা এনজিপির দিকে যাব। আজকের মতো এখানেই শেষ করছি নর্থ বেঙ্গল ট্যুরের 3য় পর্ব। তবে আমাদের যাত্রা এখনো অনেক বাকি। এই পর্বের পর আমরা ঘুরে দেখেছিলাম আরও কিছু অসাধারণ জায়গা, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় সেই মুহূর্তগুলো আজ আর এই পর্বে তোমাদের দেখাতে পারলাম না। সেই অজানা পথ, নতুন অভিজ্ঞতা আর আরও কিছু সুন্দর চমক নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি আমরা পরের পর্বে। তাই নেক্সট অফ ট্রাভেলের সঙ্গে থাকতে পারো। তবে একটা কথাই বলবো, কোনো জোড়াজুড়ি নয়। যদি সত্যিই আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তবে নেক্সট অফ ট্রাভেলের সঙ্গে থাকতে পারো, কারণ আমাদের এই নর্থ বেঙ্গলের গল্প এখনও কিন্তু শেষ হয়নি। আজকের মতো নেক্সট অফ ট্রাভেল সাইন অফ করছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরের অধ্যায়ে। আর হ্যাঁ, নতুন নতুন জায়গা ঘুরে দেখার স্বপ্ন দেখতে কিন্তু একদমই ভুলো না।